আসসালামু আলাইকুম। ৯ নম্বর সমস্যার সমাধান। এখানে দেওয়া আছে যদি a/b b/c c/d হয় তবে দেখাও যে ১ নম্বরে দেওয়া আছে a³ + b³ b³ + c³ b³ + c³ c³ + d³ ওকে? তাহলে আমাদের কি দেওয়া আছে? এটা দেওয়া আছে। তো আমরা ধরি a/b b/c c/d k। হুম? প্রত্যেকটা সমান আমরা k ধরে নিলাম। তাহলে আমরা এখান থেকে যদি শুধুমাত্র c এর মান বের করতে চাই তাহলে কি হবে? প্রথমত তাহলে c/d = k লিখতে পারি। যেহেতু প্রত্যেকটা সমান। তাহলে এখান থেকে আমরা যদি c এর মান বের করতে চাই তাহলে c কে রেখে এই d আর k যদি আমরা আর গুণন করে দেই তাহলে কি হচ্ছে? dk আসতেছে। হুম? তো ওইটাই লিখছি যে অতএব c সমান dk। ঠিক একইভাবে আমরা যদি b এর মান বের করতে চাই তাহলে আমরা কি লিখব? b/c = k। হুম? b/c = k। এখান থেকে আমরা যদি b এর মান বের করতে চাই তাহলে c আর k গুণ করব তাহলে ck ওকে? তাহলে b এর মান বের হলো ck আর এদিকে c এর মান আমরা পাইলাম dk। তাহলে c এর জায়গায় যদি আমরা c এর মান dk বসে দেই তাহলে কি আসতেছে dk * k এখানে d k আর k মিলে আছে k²। ওকে? তাহলে আমরা কি পাচ্ছি? b সরাসরি পাচ্ছি dk²। অনুরূপভাবে আমরা যদি a এর মান বের করতে চাই তাহলে কি হবে? প্রথমে a সমান আসবে আমাদের bk। এখান থেকে b এর মান আমরা পাইলাম dk²। তাহলে dk² বসাই দিলে এখানে থাকতেছে k। তাহলে ৩ টাই মিলে আছে dk³। ঠিক আছে? তাহলে c এর মান হচ্ছে dk, b এর মান dk², a এর মান হচ্ছে dk³। ওকে? ওকে। তাহলে আমরা আ a, b, c এর মান পাইলাম। এখন আসেন বামপক্ষে আমাদের কি বলছে ১ নম্বরে বামপক্ষে বলছে a³ আচ্ছা, এটা হচ্ছে আমাদের ১ নম্বর অংশ। এখানে বামপক্ষে আমাদের দেওয়া আছে কি? a³ + b³ হচ্ছে b³ + c³। হুম? তো এখান থেকে আমরা কি পেলাম? a এর মান আমরা কি পেলাম? dk³ পেলাম। তো এটা বসায় দিলাম। তার উপরে কিউব আছে কিউব প্লাস। এখানে আছে b এর মান কি? dk² দিলাম। তার উপরে কিউ আছে কিউব। তারপরে কি? b³ b এর মান কি? b এর মান হচ্ছে dk² লিখলাম। তারপরে কিউব আছে কিউব প্লাস c এর মান আছে dk এর উপরে কি দিলাম? কিউব। ওকে। তাহলে এখন যদি আমরা এই কিউবটা গুণ করে দেই তাহলে 3 আর d এর উপরে কিউব হলে d³ আর k³ তার উপরে কিউব তাহলে ৩ ৩ ৯ তাই না? k এর উপরে ২ টা কিউব আছে, ২ টা কিউব আমরা গুণ করে দেব তাহলে ৯ আসতেছে। প্লাস d এর উপরে কিউব হলে d³ আর k এর উপরে 2 আছে তার উপরে 3 তাহলে ৩ দিব না কত ৬। আর নিচে এখানে d এর উপরে কিউব করলে কিউব আর k² তার উপরে কিউব তাহলে 3 দিব না ৬ k টু দি পাওয়ার 6 প্লাস এখানে d³ আর k এর উপরে কিউব করলে k³ ওকে? ওকে, এখন আমরা কি করতে পারি দেখেন, এইখানে এই ২ টা থেকে উপরের অংশটা থেকে আমরা d³ k6 কমন নিতে পারি। তো এখান থেকে কমন নিলে কি থাকতেছে? এখানে k6 নিলে এখানে থাকতেছে k3 প্লাস মানে k³ আরকি প্লাস এখান থেকে আ বা পুরোটাই আমরা কমন নিয়ে নিছি। তাহলে থাকতেছে শুধু y। ঠিক একইভাবে নিচ থেকে আমরা d³ k³ কমন নিলে এখানে থাকতেছে k³ প্লাস এখানে 1 ঠিক আছে? তাহলে এখন আমরা যদি এই k³ + 1 আর এই k³ + 1 কেটে দিই আর এদিকে d³ কেটে দেই তাহলে কি এখানে থাকতেছে k6 আর এখানে k2/6 আর নিচে থাকতেছে k³ তাহলে ২ টা কাটাকাটি করলে থাকতেছে k³ আরকি। এটাই হচ্ছে আমাদের বাম পক্ষের সমাধান। ওকে? এখন আসেন ডান পক্ষ। ডান পক্ষে কি বলছে? ডান পক্ষে আমাদের দেওয়া আছে এটা। তো এখান থেকে বরাবরের মতো আমরা কি করলাম? মান বসায় নিলাম। এখানে b এর মান dk² আমরা পাইছি সেটা বসাইলাম প্লাস c এর মান dk পাইছি এটা বসাইলাম। এখানে c এর মান dk তারপরে কিউব প্লাস d এর মান হচ্ছে d। d এর মান আমরা বের করি নাই। ওকে? এখন আসেন আ আচ্ছা, এখন এখানে আমাদের কি আছে? কিউবটা গুণ করে দেই। তাহলে d এর উপরে কিউব d³
কে স্কোয়ার আর এ টু দুইটা গুণ করে আছে কে টু দি পাওয়ার 6 প্লাস ডি এর উপরে কিউব কে এর উপরে কিউব আর এখানে ডি এর উপরে কিউব কে এর উপরে কিউব প্লাস ডি কিউব। ওকে, তাহলে ডি কিউব কে কিউব আর এখানে কমন নিলাম, তাহলে এখানে হচ্ছে কে কিউব প্লাস 1 আর এদিকে ডি কিউব কমন নিলাম, এখানে হচ্ছে কে কিউব প্লাস 1। এটা দুটো থেকে আমরা কাটাকাটি করে পাচ্ছি এদিকে কে কিউব। ঠিক আছে, তাহলে দেখেন আমরা ডান পক্ষেও পাইলাম কে কিউব, বাম পক্ষেও পাইলাম কি কে কিউব। আমরা আমাদের ডান পক্ষ বাম পক্ষ কি প্রমাণিত, তাহলে আমরা বলতে পারি যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব এটা রেজিগুলো এত দেখানো হলো, এটা আমাদের দেখাতে বলছে। ওকে, তো এই ছিল ১ নম্বর সমস্যার সমাধান। এখন আসেন ২ নম্বর সমস্যা। ২ নম্বরে কি বলছে, বাম পক্ষে এটা দেওয়া আছে, তো বরাবরের মতো আমরা কি বসাবো, মান বসিয়ে নেবে। এবিসি এর যে মানগুলো আমরা পাইছি বা বের করে নিছি আরকি, তো মানগুলো আমরা বসিয়ে দিলাম। এগুলো তো আর বলার কিছু নেই। প্রত্যেকটা বি এর জায়গায় এ মান, বি এর জায়গায় বি এর মান, সি এর জায়গায় সি এর মান বসাইছি। খেয়াল করলে বুঝতে পারবেন। তারপরে এখান থেকে আমরা অচল আছি। এখানে ডি স্কোয়ার আর এখানে ৩ দ্বিগুণা ৬। এখানে ডি স্কোয়ার আর এখানে ২ দুগুণা ৪। এখানে আছে ডি স্কোয়ার কে স্কোয়ার। এখান থেকে ডি স্কোয়ার আর কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে ডি স্কোয়ার। ওকে, তাহলে এই ২ টা অংশ থেকে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। প্রথমে এখান থেকে আমরা কি কমন নিতে পারি দেখেন, ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে এখানে থাকতেছে কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে থাকতেছে কে স্কোয়ার প্লাস এখানে 1। আর এখান থেকে আমরা কমন নিলাম ডি স্কোয়ার, তাহলে এখান থেকে থাকতেছে কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে কে স্কোয়ার প্লাস 1। ঠিক আছে? ওকে, তাহলে দেখেন এখানে ডি স্কোয়ার আর এখানে ডি স্কোয়ার, তাই আছে ডি টু দি পাওয়ার 4 এখানে কে স্কোয়ার, আর এদিকে এখানেও যা আছে এখানেও তাই আছে। তাহলে আমরা দুইটাকে একসাথে লিখে স্কোয়ার করে দিলাম। এই যে তো দুইটি সেম জিনিস। আমার আসেন ডান পক্ষ। ডান পক্ষে কি আছে? এটা আছে। এখান থেকে আমরা প্রথমে কি মান বসে নিলাম। এই ছিল আমাদের মান। এগুলো তো আর বারবার বলার কোনো দরকার মনে হয় না। তো এখন এই যে ডি আর ডি মিলে আছে কি ডি স্কোয়ার, আর এখানে কে 3 আর কে স্কোয়ার মিলে আছে কে টু দি পাওয়ার 5। ঠিক একইভাবে এখানে ডি মিলে আছে ডি স্কোয়ার, এখানে কে স্কোয়ার আর কে মিলে আছে কে কিউব প্লাস এখানে ডি আর ডি মিলে আছে ডি স্কোয়ার, এখানে কে শুধু একাই আছে তাহলে কে, আর তার উপরে সবার উপরে আছে স্কোয়ার, এজন্য স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা এখন কমন নেই, তাহলে ডি স্কোয়ারকে কমন নেওয়া যায়। কমন নিলে এখানটা হচ্ছে কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে কে স্কোয়ার প্লাস 1 তারপরে স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে ডি 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 টু পাওয়ার 4 কে স্কোয়ার। এই যে স্কোয়ারটা বাইরে বের করে দিলাম, মানে প্রত্যেকটার সাথে দিয়ে দিলাম। তাহলে টি স্কোয়ার আছে, তার উপরে স্কোয়ার দিলে 4 কে আছে, তার উপরে স্কোয়ার দিলে কে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার দিলাম। তাহলে এটা আমরা পাইলাম হচ্ছে যে ডান পক্ষ। তো দেখেন আমরা যদি একটু দেখি, এই হচ্ছে আমাদের বাম পক্ষের মান আর এই হচ্ছে ডান পক্ষের মান। দেখেন একই না, দুইটাই সেম। তাহলে আমরা বলতে পারি যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো এই ছিল আমাদের ৮ নম্বর সমস্যার সমাধান। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই জানাবেন। আর আমাদের ফেসবুক পেজ বিডি ইউটিউব সবাই ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।